আজকের রেসিপি চিকেন দম বিরিয়ানি। আমরা যখন রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে খাই, অনেক সময় দেখা যায় যে আলুগুলো সেদ্ধ করা দিয়েছে, যে আলুগুলো খেতে একদমই ভালো লাগে না। আবার অনেক সময় দেখা যায় যে আলুগুলো ভাজা দিয়েছে কিন্তু ভিতরটা অনেকটা কাঁচা রয়ে গেছে। তবে প্রপার ওয়েতে বিরিয়ানি তৈরি করলে বিরিয়ানির মাংসগুলো যেমন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হবে, আর ভিতরে কোনো রকম কাঁচা থাকবে না। আর উইথ বোন চিকেনগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ভাতটা যে হবে খুবই ঝরঝরে আর ভীষণই টেস্টি। আর এই বিরিয়ানি রেসিপির জন্য আমি বাসমতি রাইস নিয়েছি 1.5 কাপ। যে কোনো চালে বিরিয়ানি তৈরি করা যায়। তো চালটা খুব ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে, আর ধুয়ে নেওয়ার পরই ভিজিয়ে রাখতে হবে। কারণ চাল ভিজিয়ে রাখার পর ধুতে গেলে কিন্তু চালগুলো নরম হয়ে গিয়ে ভেঙে যাওয়ার চান্স থাকে। তার জন্য আগে ধুয়ে নিয়েছি, তারপর 1 ঘন্টার জন্য ঢেকে রাখলাম। এরপর একটা প্যান বসিয়ে দেবো গ্যাসের উপরে। প্যানটাতে দিয়ে দিলাম 4 চামচ সরষের তেল, আর দিয়ে দিলাম 1/2 চামচ নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জাফরান দিয়েছি। এরপর আমি 4টে মিডিয়াম আর বড় সাইজের আলু নিয়েছি, বড়গুলোকে 2 টুকরো করেছি, আর মিডিয়াম সাইজের আলুগুলোকে গোটা রেখে গাগুলো একটু পেঁচিয়ে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। এরপর তেলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আলুগুলো দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আলুগুলোকে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। আর বিরিয়ানির আলু একটু ভাজা ভাজা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এটা এক সাইডে দিয়ে আমি অন্য সাইডে আর একটা কড়া বসিয়ে দিলাম। সেই কড়াটায় আমি দিয়ে দেবো 5 চামচ সরষের তেল, আর দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে। আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা পেঁয়াজ খুব ভালোভাবে ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে, তখন ধুয়ে রাখা 500 গ্রাম মাংস এতে দিয়ে দেবো। আর মাংসটা অনেকটা আগে ধুয়ে রেখেছিলাম, তার জন্য পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে। এবার এই ঝরা মাংসটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। আর মাংস থেকে পানিটা ঝরিয়ে নিলে কিন্তু মাংস ভাজাটা খুব ভালোভাবে হয়, পানি আর বেরিয়ে আসে না। এরপর ভাজতে ভাজতে আমি 1/2 চামচ নুনও দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। এবার মাংসের সঙ্গে নুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। একটা মিডিয়াম চামচের 1 চামচ দিয়েছি, এটা 4 চামচ হলে 4 চামচের মতো হতো। আদা রসুনটা দিয়ে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। মাংসের সঙ্গে আদা রসুনটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আদা রসুন দিয়ে এভাবে কষিয়ে নেওয়ার পর যখন গন্ধটা দূর হয়ে যাবে, একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে, তখন কি করব, এতে দিয়ে দেবো অর্ধেক একটা লেবুর রস। এভাবে চেপে চেপে রসটা দিয়ে দিতে হবে। রসটা দেওয়ার পর এতে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আর কোনো মশলা এতে দেবো না, সামান্য একটু পানি দেবো 2 চামচের মতো, দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাজটা করতে হবে। তো খুব ভালোভাবে সমস্ত মশলা মাংসের সঙ্গে কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো অল্প একটু পানিটা দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। তো সমস্ত মশলা কষানো হয়ে গেছে, এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু খুব কম দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নুন চেক করে নেব, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো আপনারা চাইলে আলুগুলো নাও দিতে পারেন, পরেও দিতে পারেন, আমি মাংসের সঙ্গে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর মাংসের সঙ্গে খুব ভালোভাবে গরম মশলা মিশিয়ে নিয়ে মাংসের যে ঝোলটা আছে এটা একটু শুকিয়ে নেব, মানে একটু শুকনো শুকনো মতো হয়ে গেলে সামান্য একটু নুন দিয়ে দিলাম, কারণ নুনটা একটু কম ছিল তার জন্য। নুনটা দিয়ে খুব ভালোভাবে মাংস আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আর ভাতের যে পানিটা আছে সে পানিটা বসিয়ে দেব। আর এই ভাতের পানিতে দিয়ে দেবো 4 চামচ নুন, 4টে তেজপাতা, কাবাব চিনি 12টা। এরপর ঢাকনা দিয়ে এটা ফুটতে দিয়ে দেবো। আর অন্যদিকে আলু ভাজার প্যানে দিয়ে দেবো 4 চামচ সাদা তেল, আর 2টো বড় সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে দিয়েছি। পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাজটা করতে হবে। তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। তুলে নিয়ে আমি কি করব, চালটা থেকে পানিটা ফেলে দেবো। ফেলে দিয়ে আমি ভাতের হাঁড়িতে, মানে যে পানিটা ফুটছে ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো চালটা। তো পানিটা ফুটে যাওয়ার পর চালটা দিতে হবে। চালটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে, আর হাইতে রেখে এটা ঢাকা দিয়ে দিতে হবে। যখন আবারও এটা একদম ফুটে যাবে তখন ঢাকনা খুলে একটু নুনটা চেক করে নেব। নুন কম হলে কিন্তু ভাতটা খেতে ভালো লাগে না। তো নুন ঠিকঠাক আছে। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেখব। ভাতটা কিন্তু বেশি সেদ্ধ করব না, 70% সেদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নেব। তো চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর ছেঁকে নেওয়ার পর কিন্তু ভাতটা এখান থেকে তুলে অন্য একটা পাত্রে, মানে যে ভাতের হাঁড়িটা ছিল তাতে রাখতে হবে, তা না হলে ওই ভাতের ফ্যানে কিন্তু ভাতটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। এরপর নিয়ে নেব একটা জয়িত্রী, 2টো ডালচিনি স্টিক, 4টে এলাচ, একটা জায়ফলের টুকরো, সাজিরে 1 চামচ, লবঙ্গ 4টে,
কালো এলাচ একটা, আর চামরিচ 1 চামচের মতো। এবার সমস্ত মশলা ভেজে নেব, একটা প্যানে দিয়ে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো করে মশলাগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। যখন এই মশলা থেকে হালকা একটা ভাজা ভাজা গন্ধ বের হবে আর সাজিরেগুলো একটু চিটচিট করে ভাজতে থাকবে, তখন এটা নামিয়ে পাউডার বানিয়ে নেব। তো ভাজা হয়ে গেছে, এরপর একটা পাউডার বানিয়ে নিয়েছি। পাউডারটা পেঁয়াজের পাশেই ঢেলে দিলাম। যে প্লেটে পেঁয়াজ নিয়েছি তাতে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনির সঙ্গে পাউডারটা মিশিয়ে নেব। এরপর একটা বাটিতে দুধ নিয়েছি, তাতে দিয়ে দিলাম রোজ ওয়াটার 1/2 চামচ, কেওড়া পানি 1 চামচ, কয়েকটা কেশর দিয়েছি, আর দিয়ে দেবো 2 ফোঁটার মতো মিঠা আতর, আর দিয়ে দেবো ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়েছি। দেওয়ার পর খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আর যে পাত্রে জমে দেবো সেই পাত্রটা নিয়ে নেব। হাঁড়িটার তলাতে আমি দিয়ে দেবো 2 চামচ ঘি। ঘিটা গলিয়ে দিয়েছি, ঘিটা চারিদিকে মাখিয়ে নিতে হবে। আর যে প্লেটে ভাতটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেই প্লেটের ভাতটা দিয়ে দিলাম। ভাতটা কিন্তু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পর 1 চামচ ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে ঘিটা বেশিও দিতে পারেন। তারপর দুধের মিশ্রণটা এভাবে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর খুব ভালোভাবে চারিদিকে দিয়ে দিতে হবে যাতে কালারটা ভালো হয়। আর চিনি আর মশলার যে মিশ্রণটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর উপরে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাও খুব ভালোভাবে ছড়িয়ে দেবো। তারপর তরকারি দিয়ে দেবো আলু আর মাংসের। এরপর আবারও ভাত দেবো, ভাত দিয়ে একই প্রসেস রিপিট করব। তো আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর চিনিটা একদম কমিয়ে দিতে পারেন। তো চিনি আর ঘি কিন্তু নিজেদের পছন্দ মতো দিতে পারেন। এরপর সমস্ত মশলা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দমে দিয়ে দেবো। আর দমে দেওয়ার সময় কিন্তু আমি ডাইরেক্ট গ্যাসে দেবো না, একটা লোহার চাটু দিয়ে দেবো। চাটুর উপরে হাঁড়িটা বসিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে চাটুটা গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা 10 থেকে 12 মিনিট লো করে দিতে হবে। আর উপর থেকে একটা ওয়েট দিতে হবে যাতে এর ভিতরের গরম বাতাসটা না বেরিয়ে যেতে পারে খুব সহজে। তো 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এটাকে 5 থেকে 7 মিনিট এভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রেখে দেওয়ার পর একটু ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নেওয়ার পর আমি কি করব, এটা প্লেটে সার্ভ করব। তো এইভাবে দমে দিলে কিন্তু হাঁড়ির নিচেটা মানে হাঁড়ির তলাটা একদম ধরে যাবে না। দেখুন আমি একটা প্লেটে করে ভাতগুলো সরিয়ে দেখাচ্ছি। নিচেটা কিন্তু কোনো রকমভাবে ধরে যায়নি, ভাতগুলো একদম ঝরঝরে আছে। এরপর গরম গরম একটা প্লেটে সার্ভ করার জন্য দিয়ে দিলাম। আর এইভাবে রান্না করলে ভাতে যেমন ঝরঝরে থাকে, মাংস কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর প্রত্যেকটা বোনলেস চিকেন যেমন খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, তেমন আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা আলুই কিন্তু খুব ভালোভাবে ভিতরটাও সেদ্ধ হয়ে গেছে। আর উইথ বোন চিকেনগুলো এভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। আর রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।